আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জাহের আবার চলে আসলাম আপনাদের কাছে অনেকদিন পরে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইনে আবেদনটা করবেন, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব গুগল থেকে আমি আমার এই জন্ম নিবন্ধনের যে অ্যাড্রেসটা সেটা লিখব br.ngd.gov.bd। এই জিনিসটা লেখার পর আমি এখানে এন্টার দিয়ে চলে যাব আমার জায়গায়। ওয়েবসাইটে চলে আসছে, দেখেন আপনারা রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন। তাহলে এখন আমরা কি করব, জন্ম মৃত্যু নিবন্ধনের কিভাবে আবেদন করব সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। তো আমি কি করব, বিআর অ্যাপ্লিকেশন যে লেখাটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। অপশন আসার পরে দেখেন নির্বাচন করুন একটা লেখা আছে। এই লেখাটার মধ্যে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো বিভাগ আছে, দূতাবাস আছে। এখানে আপনারা আপনার বিভাগ অনুযায়ী আপনি বিভাগটা কী করবেন, সিলেক্ট করবেন। যেমন আমার বিভাগটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, আমি চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করলাম। এরপরে নির্বাচন করুন, এখানে লেখা আছে উপজেলা। আপনার জেলাটা আপনি নির্বাচন করবেন। জেলাটা হচ্ছে আমার নোয়াখালী। আপনার যে জেলা আপনি সেই জেলায় সিলেক্ট করবেন। অর্থাৎ আমার নির্বাচন করুন, সেখানে লেখা আছে, আমি সেখানে আমার যে উপজেলাটা সিলেক্ট করলাম নোয়াখালী সদর। এরপরে নির্বাচন করুন লেখা আছে, সেখানে আমি আমার গ্রামটা নির্বাচন করলাম দিনাজপুর। এরপরে এটা নির্বাচন করলে এখানে লেখা আছে, যেমন আমি 3 নম্বর ওয়ার্ডের একটা অ্যাপ্লিকেশন করব। আমি আমার 3 নম্বর ওয়ার্ডটা সিলেক্ট করলাম। এখন আমি পরবর্তীতে যাওয়ার পর আমি কি করব, এখানে লেখা আছে নোয়াখালী সদর দিনাজপুর ওয়ার্ড নাম্বার 3। এখানে পুরো নাম, ব্যক্তিগত তথ্য, পুরো নামটা আমি এখানে কি করবো, লিখবো। তবে আমার পুরো নামটা লিখতেছি মোহাম্মদ আফরান মাহমুদ জিহান। জন্ম তারিখ হচ্ছে 21/5/2020। পুরুষ, যেহেতু এখানে আমার লিঙ্গটা হচ্ছে পুরুষ, এই জন্য আমার ফিমেল সিলেক্টটা থাকবে। অনেক এখানে মেয়ে থাকলে মেয়ের নাম থাকলে এখানে নারী সিলেক্ট থাকবে। তা আমি এরপরে কী করবো, মায়ের নামটা লিখবো আফসানা আক্তার। এরপরে কি হবে, পিতার নামটা আমি লিখবো মোহাম্মদ মহসিন। এরপরে আমি লিখবো গ্রাম জাহানাবাদ, দানামিয়ার বাজার, ওয়ার্ড নাম্বার 3। এরপরে লিখবো উপজেলা সদর, জেলা নোয়াখালী। এভাবে আমি প্রত্যেকটা অপশন কি করব, ফিল আপ করবো। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সবগুলো অপশন আমি কি করবো, ফিল আপ করবো। যেহেতু এখানে ইংলিশ হয়ে গেছে, আমি এখানে বাংলা করে দিচ্ছি 3। আবার আমি কি করবো, স্থায়ী ঠিকানাটাও একই, যেহেতু আমি স্থায়ী ঠিকানাটা এইভাবে লিখবো দানামিয়ার বাজার, ওয়ার্ড নাম্বার 3, উপজেলা সদর, জেলা নোয়াখালী। ঠিক সেম আমার বর্তমান ঠিকানা একই রকম হবে। আমি বর্তমান ঠিকানা লিখছি জাহানাবাদ, ডাকঘর, দানামিয়ার বাজার, ওয়ার্ড নাম্বার 3। সরি, যেহেতু আমার এখানে ইংলিশ লেখা হয়ে গেছে, আমি এখানে বাংলা লিখে দিচ্ছি। দিলাম, দেওয়ার পরে আমি এখানে কী করবো, উপজেলা সদর, জেলা নোয়াখালী, এটা শেষ করলাম। তাহলে আমার এখানে বাংলা সবগুলো ইনপুট আমি কি করলাম, পূরণ করলাম। এখানে একটা অপশনও বাকি নেই, সবগুলো অপশন আমি পূরণ করলাম। এরপরে আমি যাবো পরবর্তীতে গেলে এখানে আমরা কি করব, ইংলিশে পূরণ করব। প্রত্যেকটা ইনপুট আমরা ইংলিশে কি করব, পূরণ করব। মোহাম্মদ জায়গা আমরা ইংলিশে লিখবো এমডি। আপনি বড় হাতে লিখলেও পারবেন, ছোট হাতে লিখলেও পাবেন। আমি সবগুলো বড় হাতে লিখি। আপনার মাহমুদ জিহান। পিতার নাম, মাতার নামটা লিখবো আফসানা আক্তার। পিতার নাম এমডি মহসিন, ভিলেজ জাহানাবাদ, পোস্ট অফিস দানামিয়ার বাজার, ওয়ার্ড 3,
স্টেশন সদর ডিস্ট্রিক্ট নোয়াখালী। ঠিক সেম আমি এবার স্থায়ী ঠিকানাটাও কি করব, পূরণ করব। ভিলেজ জাহানাবাদ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস দানামিয়ার বাজার, ওয়ার্ড নাম্বার 3, পুলিশ স্টেশন সদর ডিস্ট্রিক্ট নোয়াখালী। আবার সেম ঠিকানাটা যদি আমার বর্তমান ঠিকানা এক হয়, তাহলে আমি আবার সেম ঠিকানা লিখবো, জাহানাবাদ, পোস্ট অফিস দানামিয়া বাজার, ওয়ার্ড নাম্বার 3, পুলিশ স্টেশন লিখবো আমি, পুলিশ স্টেশন সদর ডিস্ট্রিক্ট নোয়াখালী। লেখার পর আমি এখানে সবগুলো আবার দেখবো মিলে আমার সবগুলো ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্লিকেশন সব ঠিক আছে কিনা। আমার যেহেতু আমি দেখলাম সবগুলো ঠিক আছে, কোনো ভুল নাই, আমি কি করব, এরপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আমার সবগুলো আবার দেখাবে। এরপর আমি সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পর আমি এখানে যে প্রিন্ট অপশনটা আছে, এই প্রিন্টে ক্লিক করলে আমার আবেদন ফর্মটা এখানে চলে আসবে। আসার পরে আমি কি করব, প্রিন্ট করে নিই। প্রিন্ট করে আমি এই কপিটা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে আমাকে এই ইয়েটা দিলে আমাকে জন্মসনদটা কী করবে, ওনারা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমার আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি যেন আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারি, এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।